আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বর্তমান এই আধুনিক বিশ্বে দ্রুত সময়ে উন্নত হচ্ছে টেকনোলজি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবের পর এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে পুরো বিশ্ব। উন্নত দেশগুলোর পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। চতুর্থ শিল্প বিপ্লবে কোনোভাবে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ, আর তাই টেকনোলজিতে বিনিয়োগ আকৃষ্ট করতে চলছে বাংলাদেশ সরকার। এই চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে এআই। হ্যাঁ, এই এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হতে চলেছে চতুর্থ শিল্প বিপ্লবের বড় হাতিয়ার। এবার তাই এআই প্রযুক্তি নিয়ে মাঠে নামতে চলেছে আমাদের লাল সবুজের এই বাংলাদেশ। এবার বিখ্যাত মার্কিন কোম্পানি মাইক্রোসফটের সহায়তায় এআই ফিল্ডে নামবে বাংলাদেশ। পোশাক শিল্পের পর বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে এআই ফিল্ডেও নিজেদের অবস্থান তৈরি করতে চলেছে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। পুরো বিশ্বে বাংলাদেশকে পরিচিতি এনে দিয়েছে আমাদের পোশাক শিল্প। পোশাক শিল্পে বাংলাদেশ এখন অঘোষিত রাজা। পোশাক শিল্পের হাত ধরেই বাংলাদেশের অর্থনীতি আজ পিছনে ফেলতে পেরেছে ভারত ও পাকিস্তানকে। বাংলাদেশ পোশাক রপ্তানিকে পুঁজি করে দরিদ্র দেশ হতে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু ধনী দেশে পরিণত হতে পারবে না। বাংলাদেশ 2041 সালের মধ্যে নিজেকে উন্নত দেশের কাতারে দেখার টার্গেট নিয়েছে। আর উন্নত দেশে পরিণত হতে হলে শুধু পোশাক কিংবা চামড়া রপ্তানি করাটাই যথেষ্ট নয়, করতে হবে টেকনোলজি রপ্তানি এবং প্রযুক্তিতে হতে হবে দক্ষ। বর্তমানে যুগের দ্রুত পরিবর্তন ঘটছে। শিল্প বিপ্লবের পর এখন চতুর্থ শিল্প বিপ্লব পরিলক্ষিত করতে চলেছে বিশ্ব। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লব কারখানা এবং ম্যানুফ্যাকচারিং কেন্দ্রিক হলেও চতুর্থ শিল্প বিপ্লব হবে টেকনোলজি কেন্দ্রিক। চতুর্থ শিল্প বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে তৈরি করে নিচ্ছে বাংলাদেশও। তাই এবার এআই ফিল্ডে বিশ্ববিখ্যাত কোম্পানি মাইক্রোসফটের সাহায্যে নামতে চলেছে বাংলাদেশ। কারণ ভবিষ্যতে এই এআই হবে চালিকা শক্তি। যে দেশ এআই এর যত বেশি এগিয়ে থাকবে সেই দেশই তত বেশি লিড করবে চতুর্থ শিল্প বিপ্লবকে। বর্তমানে কম্পিউটার থেকে শুরু করে মোবাইল, গাড়ি সবকিছুই আমরা নিজেরা কন্ট্রোল করে থাকি, তবে অদূর ভবিষ্যতে এই সবকিছুই কন্ট্রোল হবে এআই দ্বারা। অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে গাড়ি, এমনকি সেলফোনেও থাকবে নিজস্ব একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যার ফলে মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই চলতে পারবে এইসব ইলেকট্রনিক ডিভাইস। বর্তমানে আমরা যে সমস্ত কাজ নিজেদের পেশিশক্তি দিয়ে করি কিংবা মানুষকে দিয়ে করিয়ে থাকি, ভবিষ্যতে তা সম্পাদিত হবে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের মাধ্যমে। ফলে বুঝতেই পারছেন এআই কিভাবে আমাদের জীবনের একটি অংশ হতে চলেছে অদূর ভবিষ্যতে। বাংলাদেশ এতদিন এই সমস্ত প্রযুক্তি থেকে যোজন যোজন পিছিয়ে ছিল, তবে সরকার বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে বাংলাদেশে একদল এআই বিশেষজ্ঞের দল তৈরি করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং ডেভেলপার তৈরি, স্টার্টআপদের মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক। সাক্ষাৎকালে তার স্টার্টআপ অন মাইক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা এবং এআই এর জন্য একক প্ল্যাটফর্ম তৈরি সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। মাইক্রোসফট বাংলাদেশে একদল এআই বিশেষজ্ঞ দল তৈরি করতে চায়, যা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় টিকে রাখতে সহায়তা করবে। এছাড়াও মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট বাংলাদেশে কাজ করতে যাচ্ছে, যা প্রমাণ করে বাংলাদেশের ভেতরে তারা সম্ভাবনা দেখছে। আজ মাইক্রোসফট বাংলাদেশে এআই বিশেষজ্ঞ দল তৈরি করবে, কাল বাংলাদেশেই ডেভেলপ হবে মাইক্রোসফটের এআই ফাংশন। উন্নত প্রযুক্তিতে এটি দেশের ছোট্ট একটি বেবি স্টেপ। 1980 সালে গুটি কয়েক পোশাক রপ্তানি করা বাংলাদেশ এখন পোশাক শিল্পের জায়ান্ট। এভাবেই বাংলাদেশ টেকনোলজিতেও একদিন জায়গা দখল করে নেবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।